দোস্ত তুই টেনশন করিস নে, চোখ খোল কথা কয়া, তুই একদম চিন্তা করবি নে। এই এলাকার মানুষ আমার নাম শুনলে ভয় পায়। ভয় আর সম্মান এক না, মানুষ তোমাকে ঘৃণা করে। চাচা চাচা আমার বন্ধু খুব অসুস্থ, ওকে হসপিটালে নিতে হবে, আমাকে সাহায্য করুন চাচা। আমরা আর তোকে ফান্দে পড়বো না রে বাবা, কত ফান্দে ফেলাইছিস মানুষ রে। যা যা, মিথ্যা কথা না কয়ে যা, তোর চাচা কাজে যা। মিথ্যা কথা না চাচা, চাচা সাহায্য করুন। মানুষকে মিথ্যা কথা বলতে বলতে এখন আমাদের সত্য কথাও কেউ বিশ্বাস করতে চায় না। আজকে যদি আমার বন্ধুর কিছু হয়ে যায় তার জন্য আমি নিজেই দায়ী থাকবো। তুই একদিন তোর এই কথার আগুনে ফুড়ে মরবি, তোদের এই সালিশ বিচার আমরা করতে পারবো না। ভাই চলেন মেম্বার সাহেব, চলেন। ফুড়লি ফুটবো, আপনি আইসেন পানিটা তুই জানে ফুটবো আনে। দোস্ত ঘটনা তো ভাইরাল, চাচা কিন্তু এখনো রাগে ফায়ার। হাই হাই, আমিও আসার সময় লোকজন দেখেছি ভিড়, মেলা ভিড়, ওর সালিশ হচ্ছে, আমিও দেখে আইছি। দোস্ত এই গ্রামের মানুষ আমি হাতের তালুর মতো চিনি, দুইটা কথা মিষ্টি এরে কব, আবার সে আগের মতো যা তাই। দোস্ত তুই একটু বেশি বাড়াবাড়ি এত নে। দুই নেই, দুই ধরনের মানুষ আছে, একদল ঠগে আর একদল ঠগায়। আমি ওই ঠগা খাওয়া দলের মধ্যে নেই। এ সব তো বুঝলাম, তা আজকের ধান্দা কি? তো ধান্দা তো একটা আছে, আজকে চাচার বাগানের আম সব কটা খেয়ে দিছে, ও কোনো ফিরি ঠেয়াতে পারতেছে না। দোস্ত গতবারা কিন্তু আমার কেটি কুহুরি কামড়াইলো। এ হয় আমারও কিন্তু কুহুরির বয়ারে জন্মে। কুহুরি কামড়ানোর কথা করছে, এই কুহুরি কামড়ালি কামড়াবে, আম খাতি হবে। পরের গাছের আম না খাতি ফেললি হেঁটের ভাত হজম হবে না। এই পুরা থাক, আমার গরম ঠেকতেছে, বাড়ি বড় যাই। এ আম দেই যেরকম টস টসের তিসে মোটে, আন্নে খেয়ে বেলাতিসে তিসে। এ না না, ওইটা করিম কাকার মারবে না খুব। তোর কাকার তিসে না, তোর গাছে ওঠ, গাছে ওঠ, গাছে ওঠ, গাছে ওঠ। দেখ চলু, তুই উঠবি না, করিম কাকারে কব তুই আম পাড়তি। আমার আগের দিন কেটে কুকুরি দাবলাইছে। ওঠ ভাই, দেখ আমার ভাই ভালো, আমার দুইটা বেশি দিবি কিন্তু। দুইটা না তোর তিনটারে বেশি দিবা না, তুই ওঠ, ঠিক আছে ওঠ। এই সামরাটা আন্নদা গোষ্ঠী মুষ্টি আছে, তাড়াতাড়ি করিম চাচা এসে পড়বে না। পুরি শেখা ওই গুরু আসলে জানে কি হবে না, উঠলো বা। এ আর কত তাড়াতাড়ি আসবো, এদিকে মাঝালিতে কামড়ায় সাফ করে দিচ্ছে। আম কটা দিয়েছিস আমাকে দিকে ছায়া রয়েছে, এই আম কটা আমরা খালি সঠিক ব্যবহার, আর যদি মানসি খাই তবে অপচয়। হাই আরে এটা হ্যাঁ আমাদের আম নিলি কেন? একটু লবণ আর যদি মরিচ হতো তাহলে একদম পুরো জৈমে ক্ষীর হয়ে যেত। দেখছিস সময় মতো মরিচ চলে আসছে। আই দাদি, এই নে জাল, এই নে নুন, একসাথে খা, মজা লাগবে না। এই তোরা আমার বাগানে কি করিস? চাচা একটু ঠান্ডা হন, আমরা আপনার উপকার করছিলাম। উপকার করছিলি তা বুঝলাম, ওইটা আমার গাছে উঠেছে কেন? চাচা ওই শুনেছি গ্রামে বলে চোর আইছে, আপনার বাগানের আম যাতে চুরি না হয় তাই তো আমরা পাহারা দিছিলাম, তাই না? তা নয় বুঝলাম যে আমার গাছ ফাড়া দিচ্ছিস, বাগান ফাড়া দিচ্ছিস, তা আম তোর হাতে কেন? ও চাচা এই আমের কথা করছেন, এ তো প্রমাণ হিসেবে রায় দিছি যাতে চোরে না নিতে পারে, এই আম মিলেবো না আমি দেয়। আজকে তো সালিশ হবে এবং সালিশে বোঝাপড়া আছে, প্রস্তুত থাই। আমরা আবার চা বিস্কুট ভালো খাই, সালিশি যদি চা বিস্কুট খাই তো আমরা সব কজন দেয়া দিতে মানে। এ যাবি আনে? হে রাকিব, তুই কি কখনো মানুষ হবি না? মাদবার সাহেব, মানুষ তো হয়েছে সে ছোট কালেতে,
এখন শুধু ভালো মানুষ হওয়ার চেষ্টা করতেছি। মেম্বার সাহেব, মাতবার সাহেব, এই সলকাটা আমার বাগান শেষ করে দিয়েছে, এখন কি করবেন করেন। চাচা একটা কথা গন্ধি দেই, আপনার ওই আম যদি গাছে পৌঁছে যেত তাহলে কি আপনার কোনো লাভ হতো? মানে পাগলের মতো কি আবল তাবল বলতেছিস, একটু বুঝো এবার। মাতবর সাহেব, আমাকে সৃষ্টি করেছে কিটা? কেন আল্লাহ? ওই গাছ সৃষ্টি করেছে কিটা? কেন আল্লাহ? ওই গাছে ফলটা দিছে কিটা? কেন আল্লাহই তো দিছে। সব কিছু বুঝলাম, ওই ফল খাইছে কারা? কেন তোরাই তো খাইছিস। মাতবর সাহেব, আমরা কারা? আমরা আল্লাহ সৃষ্টি করা মানুষ, মানে আল্লাহর বান্দা। না, কথা তো ঠিকই আছে। মাতবর সাহেব, গাছ দিছে আল্লাহ, সেই গাছে ফল দিছেও আল্লাহ, খাইছে কারা? আল্লাহর বান্দাই। হিসেব তো বরাবর, এ নিয়ে আবার সালিশ বিচারের কি আছে? এই রাকিব, তুই সব কিছু হাসির বিষয় বানাস কেন? কান্না করে কি লাভ? জীবন 2 দিনের, যত আসবো ততই তো ভালো। একদিন তোর হাসি কান্নায় বদলাবে। সেই দিন আসলেই দেখা যাবে। লজিক মিলিয়ে দেখেন, আমি যা বলেছি সে কথার সাথে সালিশির একটা সারমর্ম মিলিয়ে দেন। আমি তাহলে আসি। চল। কিরকম হইলো মাতবর সাহেব, মেম্বার সাহেব? পোলা কয়টা আমাকে তো বুজুং বাজুং বুঝাইয়া দিয়ে কেমনে চলে গেল। কিরে মেজান, কই যাস? তোমার মতো বড় ভাইয়ের সাথে কথা বলাও পাপ। আরে আমি কি এতই খারাপ? খারাপ মানুষ একসময় ভালো হয়, কিন্তু তুমি তো মিথ্যাকে অভ্যাস বানায় ফেলাইছো। এই এলাকার মানুষ আমার নাম শুনলে ভয় পায়। ভয় আর সম্মান এক না। মানুষ তোমাকে ঘৃণা করে, সম্মান করে না। মিজান, ভাই এই দোকানের দোকানদার কি আপনি? জি। ও ভাই, আপনি কতদিন ধরে দোকানদারি করতেছেন? আনুমানিক 5 থেকে 6 বছর। আপনার কি আর কোনো ইনকামের উৎস আছে? ইনকামই এই খালি চার দোকান, আর কোনো ইনকাম নাই। তা আপনার দোকানের এই অবস্থা কেন? সরকারের তো কোনো অনুদান টান পাননি? হ্যাঁ, সরকার অনুদান, চা গুটি গুটি জীবন চলে যাচ্ছে, সরকার অনুদান। অবস্থা দেখছি সেই ধরনের দোকান, গরিবরে টাকা পয়সা দেবে না, এটা হলো টাকা পয়সা মাইরে খাবে, এলো একে ধান্দা। ও ভাই, এই বছরে সরকারের সরকারের খাতেতে বছরে 2000 টাকার বাজেট হয় আপনাকে জন্য। এখন আপনার যদি এই টাকাটা পাতি হয় তাহলে রেজিস্ট্রেশন করতে হবে। ভাই এই টাকা পাওয়ার সিস্টেম কি? ও, এর কাছে 500 টাকা দেন, দিয়ে আপনার এই নাম ঠিকানা সব কিছু উল্লেখ করে দেন, তারপরে যা করার আমরা করে নিবানে। ভাই নামটা বলেন ভাই। আমার নাম মোহাম্মদ শফিকুল ফকির। তাড়াতাড়ি করেন, আমরা এটা নিয়ে চলে যাব না। আর আসো না। ও কি বললো? হাই, শুকর। সব কথা করতে। ও ভাই, ও করছে যে মানে আমরা একবার টাকা নিয়ে চলে যাবো, এর মধ্যে আপনি টাকা পেয়ে যাবেন, আমাকে দ্বিতীয়বার আসা লাগবে না। হয় হয় হয়। এই টাকাটা নিয়ে চল। এ ভাই, আমরা তো পরের টাই ব্যাগ ভরে ফেলাইছি। এই চুপ কর, শুনে ফেলাবে না। এর মুখ না মাই কিরে যাবো কোন? তুই সারা জায়গায় জামেলা বাদাস। ওরে আশপাশের লোকজন নেই, টাকা করে ভাড়া ভাগ করে ফেলা, 500 টাকা করে। হাই বাইরো, এই বাইরে চুপ করে ভাই। এই এর মধ্যে না, পকেটে যা রয়েছিস ওই এই পকেটে, এই পকেটে। আরে তাড়াতাড়ি বাইরো, তাড়াতাড়ি বাইরো। ওই তো কুকাকে বাড়ি। কথা বলতে তোমার অল্প কথা বলতে মানুষজন চলে আসবেন। আমার দিবি না? তোর জ্বালাই সমস্ত জায়গায় গুতো খাতি না। কথা কথা এই ক্ষেত্রে চুপ করে থাকতে পারিস না? আশপাশে তো মানুষ আসলে না, শুনি কি খবর দেবে না, পাঠাম শুনি তুই খাস কেন? দেশ কেন? আমাকে বাড়িতে যাবি না? না দেশ কেন? মুখ চাইবে তো দিয়ে, মুখ চাইবে তো।
এই কথা কুছ না, আশপাশের লোকজন নেই, টাকা কটা বাক করে ফেলে। তো তাড়াতাড়ি দেখ কুকাকে বাড়ি মুরগি চুরিয়াতে যাবো না, রাইতে যাচ্ছে না। তোর এত কথা করতে হবে কেতে, চুপ করে বসে থাকবে। আচ্ছা এখানে কেউ আসে নাই? আল্লাহ, এর মুখ না মাইকের আমি কি রে ঠেমু। তোরে করছি 100 বার কথা কইস না, তোর এত জোরে কথা করতে গেছে, আমরা কথা করছি না, দিয়ালেও টের পাচ্ছে না, আর তুই কথা করছিস মানে ওই 14 গ্রাম দূরিতে মানুষ শুনতে পাচ্ছে। আর কথা কবি আনি নাই? তুইও তো আরেক মাইক ছুড়িয়ে দিছিস, চুপ কর, সুরাটা অভাব করতেছে বাড়ির মধ্যে ঝামেলা। এরাই ধর, বাঘের বাঘ তোরটা ধর, তোরটা। এটা কয়টা নোট? এটা একটা সই করা, দেখতে পাচ্ছিস? হ্যাঁ 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 হ্যাঁ, তাহা অরিজিনাল লিগাল। মুজিবারের ছবি দেখতে পাচ্ছিস? তো হ্যাঁ হ্যাঁ তাহা অরিজিনাল শিওর। জীবনে কোনদিন স্কুলের বারান্দায় গেছিস? হ্যাঁ, আমাকে বাড়ির দ্বারা স্কুল না, আমি গেলাম, আমাকে ছাগল উঠে গেল স্কুলে। পড়ার উদ্দেশ্যে জীবনে কোনদিন যাইসনি। আর দোয়া তালি বর্ষা কয়টা হয়? দোয়াতালি বর্ষা 200 টাকা। হ্যাঁ মনে হয়। হ্যাঁ তো ধর, এই তো সে 200 টাকা। তোকে কালার একরকম, আমার কালার একরকম। ওরে শোন, ওরে দিছি 158টা, তোরে দিছি দোয়া তালি বর্ষা মানে 258। আমার কি বগল ভরাস নাই? আমি বুঝি না, তোরা আমার ঠগাস। আমি তো আজকে এর মানে তোকে থাকবো না, আমি ওই কুকারও কয়ে দেবো মুরগি চুরিয়ে তোরা চুরি এরবি দেশ কেন। আর আম ফাড়িস না, আম ফাড়িস আমিও কয়ে দেবো দেশ কেন। আর ওই সালিশ বাড়াবি না, ওই সালিশের সময় আমপার গাছে উঠিল কিনা? আমি কি ইচ্ছে উঠিলাম না। হয়, এবার মুরগি চুরিয়ার আর ফিলার দিছে কিনা? আমার কাছে টাকা ছিল না, এই জন্য আমি তোকে কইলাম। আমি চললাম, আমি তোকে এবার শোন, আমরা মুরগি চুরিয়ে তোর আইডি কার্ডের কপি কিন্তু আসবো। এবার ক। এ ভাই, আমার কিন্তু আইডি কার্ড হয়নি। হাই, আমার মা কইছে কি যে তোর বয়স হয়নি। হাই, তুই বিয়ে দিছিস না? হাই একটা এরিলাম। কি জন্ম নিবন্ধন দেয়? ওই করছিস যে ওই আলষষ্ঠী বলদ গরুই লাগে এর মতো। তুই ভালো, চল একসাথে যাই, মুরগি করে ঘা দিতে হবে। চল তুই তাহলে আর ঠকাবি আর নাই? না 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 না, তোর একটা কাজ আছে, মুরগির খুঁটির মধ্যে তোরে দিয়ে দেবো। ও তো আমি জানি। আর 5টা ধর। আমি না হলে তোরা চুরি করতে পারিস নাই। হাই, শোন রাকিব, এবার তোর শেষ বিচার। ভালো হইলে হবি, না হলে একদম তোরে গ্রাম ছাড়া করবো। আমরা তো মানুষের উপকার করতেই চাইলাম, কিন্তু মানুষই আমাকে ভুল বুঝেছে। উপকার করতে চাইলি? কিভাবে উপকার করতে চাইলি? মানুষের টাকা মাইরে। মেম্বার সাহেব, আপনারা আমাকে ভুল বুঝতেছেন। আমরা হলো এই আয়োজন করেছি যাতে মানুষ শিক্ষা পাতে পারে। ও বাইরের তো একজন এসে যদি এরকম টাকা পয়সা মারে নিয়ে চলে যায়, আপনারা কি তারা ধরতে পারবেন? আমরা এই সিস্টেম করেছি যাতে মানুষের আমার কেউ এসে দোকান না দিতে পারে, তাই না? এটা কোনো কথা? গ্রামের মানুষ তোমাকে বিশ্বাস করে টাকা দিছে, আর সেই টাকা তোমরা আত্মসাৎ করে দিলে। আরে চাষায় দুই নাকি বিশ্বাসের জায়গা নাই, এলো স্বার্থের দুই নেই, যে যতটুকু মাইরে ধরে খাতে পারে। আমরা তো সাইডা মাঝে ধরে খাতি, এতে শালা বলদের জন্য পারলাম না, ঠেয়ে যেন ধরে খান দিয়ে আমরা গ্রাম ছেড়ে চলে যাবো। বলদকে বয়স দিছে। তুই একদিন তোর এই কথার এখনই ফুড়ে মরবি। তোদের এই সালিশ বিচার আমরা করতে পারবো না। ভাই চলেন, মেম্বার সাহেব চলেন। ফুললি ফুটবো, আপনি আইসেন পানিটা জানে ফুটবো আনে। তা আমরা আগে গ্রামে ছাড়া করলি আমরা যাবানি কনে? তুমি গ্রাম ছাড়া নিয়ে পড়ে আসো। তুই যদি ঝামেলা না ফাঁচাতি, সে টাকা করে ক্লোজ করে নিয়ে আমরা গ্রাম ছেড়ে চলে যেতে পারতাম না? তবে চলে যাচ্ছে মানে ই 12 মানুষ সহজ দিও খাই দিব দেশটা। এটা কি কবি কো? রাকিব, মানুষ তোর নামে এত অভিযোগ দেয় কেন? আরে বন্ধু, এসব লোকজন আমার সহ্য করতে পারে না। না রে, মানুষ তোরে বিশ্বাস করতে পারে না। শোন রহিম, এই দুনিয়ায় বিশ্বাস দিয়ে কিচ্ছু হয় না। সব হয় রে ভাই, টাকা পয়সা হারালে ইনকাম করা যায়, বিশ্বাস যদি একবার হারাই যায় তা কোনোদিন পাওয়া যায় না রে ভাই।
রাকিব, আমি বন্ধু হিসেবে চাই মানুষ তোরে যেন অভিশাপ না দেয়। রাকিব, রাকিব, আমার কেমন ভালো লাগছে না রাকিব। রাকিব, রহিম, রহিম, কি হয়েছে বন্ধু? কি হয়েছে তোর? রহিম, আমার ডাক্তার নেই ভাই। আচ্ছা থাক, আমি যাচ্ছি। রহিম কি হয়েছে? রহিম, অ্যাম্বুলেন্স। রহিম, কথা কর। রহিম, এ দোস্ত কথা কর, কি হয়েছে তোর? কোন সমস্যা? কোন সমস্যা দোস্ত? দোস্ত তুই টেনশন করিস নে, চোখ খোল, কথা কর। তুই একদম চিন্তা করবি না। চাচা, চাচা, আমার বন্ধু খুব অসুস্থ, ওকে হসপিটালে নিতে হবে, আমাকে সাহায্য করুন চাচা। আমরা আর তোকে ফান্দে পড়বো না রে বাবা। কত ফান্দে ফেলাইছিস মানুষ রে। যা যা, মিথ্যা কথা না কয়ে যা, তোর চাচা, কাজে যা। মিথ্যা কথা না চাচা, চাচা সাহায্য করুন। মানুষকে মিথ্যা কথা বলতে বলতে এখন আমাদের সত্য কথা কেউ বিশ্বাস করতে চায় না। আজকে যদি আমার বন্ধুর কিছু হয়ে যায়, তার জন্য আমি নিজেই দায়ী থাকবো। মেম্বার সাহেব, আমার বন্ধু খুব অসুস্থ, আমার একটু সাহায্য করেন, আমার বন্ধুরা হাসপাতালে নিতে হবে। তোরা আর কত ফোন দিয়ে করবি ক? তোকে এইসব নাটক ফাটক আমার ভালো লাগে না। আমি আমার ওই মসজিদে কাজ আছে, আমি চলে যাচ্ছি। আমি ওটা তোকে এর মধ্যে আমি নেই। মেম্বার সাহেব, না না না, আমি ওটার মধ্যে নেই। আমি রাকিব, কেউ কি আসলো না? না রে বন্ধু। দেখছিস বন্ধু, মানুষের বিশ্বাস ভাঙ্গা শাস্তি কত বড়। আমারে মাফ করে দে রহিম, আমারে মাফ করে দে। বন্ধু, তোরা সবাই ভালো হয়ে যাস। বন্ধু, তোর তো কথা কষ্ট আমি মানুষের ঠকাইছি, মানুষের সাথে মিথ্যা কথা কইছি, কিন্তু আজকে আমার সত্য কথা কেউ বিশ্বাস করলো না। রাকিব, কিছু ভুল মানুষকে শেষ করে দেয়। সাময়িক মজা করতে গিয়ে আজকে দেখ আমাকে বন্ধুটা। আমি আমার বন্ধুরে মারছি। মাতবর কইছিল বিশ্বাস মানুষের সবচেয়ে বড় সম্পদ। আমি বিশ্বাস রক্ষা করতে পারিনি, তাই তো আমার বন্ধুরে বাঁচাইতে পারলাম না। রহিম, রহিম, আমারে ক্ষমা করে দিস বন্ধু, আমারে তুই ক্ষমা করে দিস।